আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন। আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করে আর রান্না বান্নাও শেয়ার করে। এখানে চাল কুমড়া কুরবানির মাংস দিয়ে রান্না করবো, এই জন্য এখানে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি। যেখানে আমি হলুদের পানিটা বসাই দিছি, হলুদ দিয়ে আমি চাল কুমড়াটা ভাপ দিয়ে নিবো। গাইস, কি কষ্টের কথা আর কি কমো আপনাদেরকে। এই কঠিন সময় আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই। ইনশাল্লাহ এই কঠিন সময় খুব শীঘ্রই পার করতে পারবো। শ্বশুরের জায়গায় অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে ভালোবেসে একটা বাড়ি করছিলাম, সেই বাড়িতে থাকতে পারি না। কারণ কি জানেন, শ্বশুর শাশুড়ি যা বলবে সেটাই শুনতে হবে। শ্বশুর শাশুড়ি পায়ের নিচে থাকতে হবে, তাহলে আপনি এই বাড়িতে থাকতে পারবেন, নইলে থাকতে পারবেন না। আমি তো রক্তে মাংসের মানুষ, 10 কথার একটা উত্তর তো আমি দিতেই পারি। এটা তো আমার অধিকার আছে, সেই অধিকারটুকু বলে আমার নেই। এর জন্য শ্বশুরের জায়গায় থাকতে পারিনি। আজকে মেয়েদেরকে নিয়ে ভাড়া বাসায় থাকতেছি। যেখানে চাল কুমড়াটা ভাপ দিয়ে নিচ্ছি, আদা সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে আমি পানিটা ঝরাই নিলাম। নিয়ে যে আমি চাল কুমড়াটা ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর ওই পাতিলেই আমি এই যে পেঁয়াজ ভেজে নিব, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব, লাল লাল করে নিয়ে তার ভিতরে দিয়ে গোটা জিরেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ এগুলো দিয়ে দিব। আসলে ভিডিওর মাঝখানে মশলাটা দেওয়া স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি চাল কুমড়া ধুয়ে রাখা চাল কুমড়া দিয়ে দেবো। সেই অধিকার বলে আমার নাই, এই জন্য আমি সেই জায়গায় থাকতে পারি না। এখনও বলতেছে আমার বাড়িতে থাকতে গেলে, মানে তার জায়গাতে থাকতে গেলে তাদের কথা মতো চলতে হবে, তাদের পায়ে নিচে থাকতে হবে। গাইস, আপনারাই বলে যাবেন আমি কি করব? আমি কি রক্তে মাংসের মানুষ না? আমি তো 10 কথার একটার উত্তর দিতেই পারি। এই যেখানে আমার চাল কুমড়া আর মাংস কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কালার আছে। আমি কিন্তু এখনও আজকে প্রথম ফার্স্ট গরুর মাংস রান্না করতেছি, এখনও রান্না করিনি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকদিন আপনাদের ভাইয়া খাসির মাংসই খেলো, গরুর মাংস রান্না করা হয়নি। এই যেখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু আপনাদের ভাই একটু ঝোল পছন্দ করে, এই জন্য ঝোলটা আমি একটু বাড়িয়েই দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর গাইস, আপনাদের কাছে রান্না বান্না কেমন লাগে? যদি ভালো লেগে থাকে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।